welcome back to another vlog of at Paribek channel. It's a brand new day and a brand new vlog. তো শনিবার সকালটা শুরু করছি এখান থেকে। সকালে ছিল আমার পড়ানো, কিন্তু হয়ে গেল ক্যান্সেল, কেননা আমার যে দুজন স্টুডেন্ট আছে তার মধ্যে একজনের পিসির ছেলে মারা গেছে, যতদূর শুনলাম। ভেরি স্যাড নিউজ, খুব খারাপ লাগলো শুনে, কিন্তু কিছু করার নেই, তার জন্য ওকে ওখানে যেতে হচ্ছে। তো আরেকজনকে জিজ্ঞেস করলাম তুমি আসবে নাকি, সে বললো না আমিও তাহলে আজকে আর আসবো না, কালকেই যাবো একবারে। তো কালকেই মানে রবিবার দিনই পড়ানো থাকবে, আজকে আর পড়ানো নেই। সকাল সকাল উঠে গেছি, শনিবারটা এবার শুরু হলো। ওদিকে ওর স্টুডেন্টরা জাস্ট নাও পড়তে ঢুকেছে, এখন ও পড়াবে, কিন্তু ও সকাল সকাল এখন রান্না বান্না সব কিছু এগিয়ে নিচ্ছে, সেরে নিচ্ছে। তার পেছনে কারণও আছে, কেননা এদিকে পড়াতে ওগুলো করে নিচ্ছে, আর রান্নাটা আরও সারছে। তার কারণ হচ্ছে কালকে আমার সত্যি বলতে ডালিয়াটা খেয়ে এত ভালো লেগেছিল যে আমি ওকে বললাম যে আজকেও ডালিয়া খাবো, ডালিয়াই করো। তো সেই সবের জন্যই ও বললো যে এটা তো পড়াতেই করে নিতে পারবো, আর সবে মাত্র একজন স্টুডেন্টই জাস্ট নাও ঢুকেছে। তো তার জন্য ওই ফাঁকেতে ও ডালিয়াটাও রেডি করে ফেলছে, একবারে সকাল সকাল রান্নায় লেগে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে, আর ও গুড মর্নিংও নিশ্চয়ই বলবে তোমাদেরকে। তা এই আর কি, এই নিয়ে আজকের দিনটাকে শুরু হলো। দেখা যাক শনিবার সারাদিন কীরকমভাবে কী কাটে না কাটে, ল্যাপসে কাটে না কোনো কাজ করে কাটে না কোথায় কী করে কাটে, সেটা দেখাই যাবে। সারাদিন আমাদের সাথে জুড়ে থাকো, তাহলেই দেখতে পারবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলোর মাধ্যমে আমাদেরকে প্লিজ সাপোর্ট করো। আর অবশ্যই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখে আরও বেশি করে সাপোর্ট করো প্লিজ, খুব তোমাদের সাপোর্টের দরকার। এই দেখো আগ গাছটা বেশ ভালোই বড় হয়েছে, দেখা যাক কীরকম আগ হয়, যখন হবে তখন খাবো। আস্তে আস্তে বাড়ছে। ওইদিকে রোদ ঝলমলে দিন আজকেও, আকাশ তো দেখো, দেখো নীল আকাশ, পরিষ্কার পুরো, চারিদিকে কোনো মেঘ নেই, পুরো নীল আকাশ, পরিষ্কার আকাশ আজকে একদম। তা এই দিয়ে আজকে দিনটা শুরু করছি, চলো দেখা যাক কী হয় না হয়। এখন গিয়ে ও গুড মর্নিং বলে কি না দেখি। রান্নাবান্না করছে, ওর সঙ্গে একটু সহযোগিতা করে দিই যদিও কিছু লাগে, কেন আমার তো পড়ানো নেই, আমি তো ফ্রি আছি আজকে। দেখো ফ্রেন্ডস, যেমনটা তোমাদেরকে বললাম, ও ডালিয়া রেডি করছে, সকালবেলায় রান্নাবান্নায় লেগে পড়েছে। এদিকে পাঁচ মিশালি তরকারি হবে, আলু দিয়ে উচ্ছে মানে করলা দিয়ে মাখা হবে, সেই সবের কাটাকাটিও করা রেডি। তো এইসব চলছে। ওদিকে পড়তে যেহেতু এসছে, তাড়াতাড়ি করে যাবে। ওদিকে আলু আছে, নিরামিষ শনিবার, আচ্ছা হবে, একটু উচ্ছে সেদ্ধ হবে, আচ্ছা হবে। পনিরের তরকারিটা এখন করতে পারবে না জানি না, পড়তে এসে গেছে যার জন্য। তো এই যে পনির, তারপরে তো আছেই কাটন, বসে গেছি, এটা করে নিই, করে এদিকে বসিয়ে দিয়ে তোমার চা বসে আছে। সবই তো বললে, গুড মর্নিংটা তো বললে না বলতে। গুড মর্নিং, পারিবারিক রোজটার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। বুঝতেই পারছো আজকে স্যাটারডে, কিন্তু আর একজনের পড়তে আসেনি, কিন্তু আমার বলে দিস সেসব বললাম কেন আসেনি, কি আসেনি, কি হয়েছে, কেন মেয়েটা যে পড়তে আসে, ওর পিসির ছেলে মারা গেছে নাকি, এখন জানি না বয়স কত কি কত, আর তখন জিজ্ঞেস করলাম না। ও বললো আমি বেরিয়ে যাবো, তো স্যার যেতে হবে, কালকে আমি পড়তে আসবো। তা ও বেরিয়ে যাচ্ছে। আরেকজনকে জিজ্ঞেস করলাম তাহলে তুমি কি আসছো, তো সে বললো না আমিও তাহলে কালকেই যাবো, আজকে আসবো না। তার জন্য আমার পড়াটা অবস্থা মতো শুধু ক্যান্সেল হয়ে গেল, বুঝলো। তো এই হচ্ছে ব্যাপার, এখন কি আর করা যাবে। অবশ্যই আমি বলছি, আর তুমি এরকম আমি সুমিতকে বলি না, এখনো আসেনি, ওই শুধু সুমিতই জাস্ট নাও ঢুকলো। ও আজকে কার্তিক পুজো, হ্যাঁ বন্ধুরা, আজকে একটা কার্তিক পুজো নেমন্তন্ন আছে রাত্রিবেলায়, যাবো আর তোমার সঙ্গে শেয়ার করবো স্টুডেন্টের বাড়িতে। দেখো যেমনটা বললাম, সবাই একজন এসছে, আর কেউ এখনো আসেনি। ও এখন নিজের পড়াশোনা রেডি করছে আন্টিকে দেওয়ার জন্য। তো বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং বললো। তো এখন করুক, পড়া করুক, আরও দুজন আসলে তারাও পড়ুক, দুজনেই আসবে কিনা গ্যারেন্টি নেই, যদি আসে। আর এদিকে আমি কি করব দেখি, আমি নিজের কিছু একটা কাজ খুঁজি, কি কাজ করা যায় না করা যায়। মনোরম ওয়েদার, তারপরে এই দেখো ফুরফুরে হাওয়া চালাচ্ছে, তাই হাওয়ার মধ্যে একদম মনোরম ওয়েদার, একদম দারুণ লাগছে। এবার শীতটা পড়তে শুরু হয়েছে, তার উপর আমাদের গ্রিনারি, যেটা তোমাদের অনেকেই বলেছো যে তোমাদের দেখতে খুব ভালো লাগে আমাদের বাগানের এই গ্রিনারিটা। তার জন্য মাঝে মাঝেই যখনই সুযোগ পাই তখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, ঘুরিয়ে চারিদিকটা। আমাদের মোটামুটি 12 মাস কালই এরকম সবুজ থাকে, তার ওপর এখন এই সবজিগুলো হলে আরও ভালো লাগবে দেখতে। ছোটোবেলার থেকেই এর মধ্যেই মানুষ হয়েছি, এর মধ্যেই বড় হয়েছি, তো এগুলো দেখে আমি তো অভ্যস্ত। আবার পড়ি উঠে রান্নায় লেগে পড়লে? হ্যাঁ, পনির রান্না করছে, করুক, রান্নাবান্নাগুলো সেরে নিক, তারপর দেখি কি প্ল্যান প্রোগ্রাম করা যায়। বাইরে কোথাও বেরোবো, শাশুড়ি মায়ের কাছে হয়তো একটু যাবো, আর এদিকে ঘরে যা আদার্স প্ল্যান প্রোগ্রাম আছে, স্নান করবো, আজ দুপুরটা একটু রেস্ট নেবো, এরকমই সব প্ল্যান রয়েছে।
ও প্রভাতের দোকানে বলতে হবে, হ্যাঁ আমি ফোন করে বলে দিচ্ছি ওদেরকে এক্ষুনি। এদিকে তো ডালিয়া কমপ্লিট হয়ে গেছে, ডালিয়া ঠান্ডা হয়ে গেছে, আটকে দিই বাটি। এখানে উচ্ছে সেদ্ধ, আর এখানে একটুখানি থোর, এটা আমি করিনি বা করতেও পারিনি ঠিক করে মনে হয়, যাই হোক। আর এই যে ঝোল, আপাতত রান্না কমপ্লিট, ভাত টাত হয়ে গেছে। আর ওদিকে পনির করে করছি। নিই, 12টা প্রায় বাজতে গেল। তাহলে কাজ এখন আপাতত কমপ্লিট। স্নান টান কমপ্লিট করে এলো, এবার খাওয়া দাওয়া সারবো দুজনেই। বেলা হয়েছে অনেকটাই, রান্না বান্না সব কমপ্লিট করলো, তারপর ঘর ধরে আবার জামা কাপড় এদিক ওদিক হয়েছিল সেগুলো একটু গোছালো। যাওয়া হবে না, হুম, গোয়া যাওয়া হবে না বলে বিকেলবেলা একটা জায়গায় বেরোতে হবে। হ্যাঁ তো বললাম সকালে কার্তিক পূজার নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। বিকেলেও তো একটা ও বিকেলেও জায়গায় একটা জায়গায় যাওয়া আছে, হ্যাঁ কাজ আছে, সেটা পরে কখনো তোমাদেরকে বলবো, কিন্তু একটা আর্জেন্ট কাজ আছে, যাই হোক এখন আর সেটা বলছি না। তো সেইটার ব্যাপার আছে। আর জোয়া যাওয়া হবে না বলতে, সন্ধ্যাবেলায় আমার নেমন্তন্ন আছে ছাত্রর বাড়িতে। এবার শ্বশুর শাশুড়িরা যাবে কিনা জানি না। এবার পুজো হবে নাকি শুনলাম তো 6টা সাড়ে 6টার দিকে। তো আমরা জানি সেটা কার্তিক পুজো সন্ধ্যা না হলে হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো শ্বশুর শাশুড়ি মনে হয় না যাবে, আমার শ্বশুরে তো কোথাও যায় না, সেটা তোমরা জানো। আর এই হচ্ছে ব্যাপার, খারাপ লাগে কিন্তু কি আর করবো, কিছু করার নেই। চলো এবার খাওয়া দাওয়ার বেড়ে আনো, খেয়ে নিতে যদি। এই দেখো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে রেডি। আমি এদিকে খাবো ডালিয়া, এদিকে একটু আলু ফুলকপি ভাজা মতো, আর এদিকে পনির দিয়েছে। শনিবার নিরামিষ অবশ্যই, তো সুন্দর করে ও বেড়ে দিয়েছে। এখন খাওয়া দাওয়াটা সারি, বেলাও হলো অনেকটা, তারপর তো আবার আমাদের কাজে একটু বেরোনো আছে, ও তোমাদেরকে বললোই। তো আপাতত খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে করি। একটা পার্সেল আসার কথা ছিল আজকেই, এক্সপেক্টেড ছিল, আর ওটা চলে এসছে, এইমাত্র ফোন এলো। তা আমি এখন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে গেটেতে, আমি ওটা পিক আপ করতে যাবো। ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, পার্সেলটা নিয়ে আসি। আমরা দুজনে তো একটা কাজে একটু বেরিয়েছিলাম, তোমাদেরকে বললামই, ওটা সিক্রেট, ওটা বলা যাবে না, তা পরে জানতে পারবে, আপাতত সিক্রেট। তো এখন আপাতত দুজনে একটু ল্যাদ খাচ্ছি। ওর মাথাটা যন্ত্রণা করছে, কেননা বাইকে করে অ্যাজ ইউজুয়াল আসার ফলে মাথায় ঠান্ডা হাওয়া লেগে গেছে, এবার মাথা যন্ত্রণা করছে, তার জন্য একটু রেস্ট নিচ্ছি। তারপরে তো কার্তিক পুজো নেমন্তন্ন আছে, সেখানে যাবোই, তখন তোমরা সব জানতেই পারবে, সব শেয়ার করবো। তো আপাতত একটু রেস্ট করে, তা আমি হয়ে গেছি রেডি, ও হয়ে গেছে রেডি, বেরোবো কার্তিক পুজোর অনুষ্ঠান বাড়িটাতে যাবো। এখন যাই, বাইরে যা ঠান্ডা, একটু ফিরাতা পড়লাম, নাহলে প্রচুর ঠান্ডা লাগছে, আমার মাথা ব্যথা করছে। এখন ওর মাথা ব্যথাটা একটু ঘুমিয়ে কমেছে, রেস্ট নিয়ে, আমার আবার এই দুটো পাশ এখন যন্ত্রণা করছে। কী করা যাবে, যাই হোক বেরোই, আস্তে আস্তে বাইক চালিয়ে চালিয়ে যাই, জোরে চালাবো না, তাহলে আরও ঠান্ডা লাগবে। এমনি গলির ভেতরে, সুতরাং ঠান্ডা আরও বেশি হওয়ার চান্স। গিয়ে ঘুরে ঠুরে চলে আসি, যতটা যা পারবো ওখানে পরিস্থিতি বুঝে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর তারপরে বাড়ি এসে আরও কিছু কাজ আছে সেসব সেরে তারপর ঘুমানোর দিকে যাও। দেখো যেমনটা তোমাদের বলছিলাম, ও রেডি হয়ে গেছে, একটু শাল মতন নিয়ে নিচ্ছে, মানে চাদর মতন নিয়ে নিচ্ছে পাতলা একটা, কেননা চাদর, হ্যাঁ চাদর নিচ্ছে। আমারও একটা হুডি নিয়ে নিচ্ছে, কেননা ওই গলির মধ্যে যাবো, ওখান থেকে রাত্রে ফেরার সময় যদি বাই চান্স ঠান্ডা লাগে, কতটা রাত্রির হয়ে যেতে পারে তো যাই না। সুতরাং সেই জন্যে এটা মুড়িয়ে নেওয়াই ভালো, নাহলে আবার ঠান্ডা গরম লেগে শরীর খারাপ করলে আরেক মুশকিল। আমার তো এমনিতেই মাথা যন্ত্রণা করছে অলরেডি আর কি। চলো এবার বেরোই, যাওয়া যাক, ওখানে গিয়েই যেরকম যা পরিস্থিতি বুঝবো সেই বুঝে সব তোমাদের সাথে শেয়ার করবো। এসে গেছি সৌম্যদেবের বাড়িতে, পুজো হচ্ছে, চলো তোমার সাথে শেয়ার করি। কিচ্ছু করতে পারো তুমি, ঠাকুরকে প্রণাম করো। ভগবান যেন তোমার এটা তিনটে একসাথে দেয়। নিয়ে চলে আয় না। ओम नमः शांति शांति लज्जत स्वाहा ओम যজ্ঞ সমাপ্ত হলো, হওয়ার পর পুজো এবারে কমপ্লিট। এবার আস্তে আস্তে যজ্ঞের টিপ দেবে সবাইকে ঠাকুরমশাই, আর তাছাড়া তারপর প্রসাদ বিতরণ হবে। আমরা সবাই বসে আছি, ও বসে আছে, আমি বসে আছি, আরও লোকজন সব বাড়িতে এসছে। দেখো প্রসাদ দিয়েছে, ওকে যজ্ঞের টিপ পরিয়ে দিয়েছে, ও প্রসাদ খাচ্ছে, আমিও খেতে খেতে একটু ভিডিও করে দিলাম।
তো প্রসাদ খাওয়া শেষে এবারে ওপরের দিকেতে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ওরাই বললো যাও গিয়ে খাওয়া দাওয়া করে নাও। এই যে সামনে যে মেয়েটি আছে বাঁদিকে, ও আমাদের সঙ্গে জিম করে, ও দেখে চিনতে পেরেছে, বললো তোমরা এখানে কীভাবে। তো ও রিলেটিভ হয় বেসিক্যালি, ওর ওই সৌম্যদীপ বলে ছাত্রটা রিলেটিভই হয়। তো সেই হিসেবে ও এখানে এসছে, তা দেখা হলো, যাই হোক কথাবার্তা হলো, ভালোই লাগলো। এখন কোন দিকটাতে বসবো না বসবো ডিসাইড করছি। এদিকে বসবো না আমি মাঝখানে বসবো, তো মাঝখানের দিকেই বসার ডিসাইড করলাম। আমাদের ব্যাচটা মোটামুটি খালি খালি আছে। ওদিকে সৌম্যদীপরাও বসে গেছে, এই যে সৌম্যদীপ বসেছে, ওদিকে প্রবীণ বসেছে, আর এদিকে সৌম্যদীপের কোনো একটা বন্ধু বা রিলেটিভ কেউ হবে সে বসেছে। তো ওরা তিনজনে ওইখানটাতে বসে গেছে, আর আমরা এই মাঝখানটাতে বসেছি। এবার খাওয়া দাওয়া সার হলে খাবো, একটু ওদের দিকেও ভিডিওটা করে নিই। পাচ্ছ গান চলছে বলে ভয়েস ওভার দিচ্ছি। আলুর দম, আর এদিকে ফ্রাইড রাইস, আর এদিকে পনির, চাটনি, মিষ্টি, এইসব আইটেম হয়েছিল। আমরা বাড়ি চলে এসেছি সৌম্যদীপদের বাড়িতে ঘুরে। যাই হোক ভোগ প্রসাদ ভালোই খেয়েছি। ওখানে গিয়ে অনেক চেনাশোনা দেখা হয়ে গেল। আমার জিমের এক বোনের সাথে দেখা হয়ে গেল, জিম করি একসাথে। তারপরে যাই হোক ওখানে আর ঘরের মধ্যে এত কোলাহল, এর মধ্যে ভিডিও করতে পারিনি সেভাবে, ওই একটু আধটু করেছি, ওর সাথেও তেমন কোনো করা হয়নি। তো যাই হোক পুজো হচ্ছিল, ওই সময় যোগ হচ্ছিল, খুব ছোটো জায়গার মধ্যে বলে আরও করিনি, যে সবাই আর বয়স্করা ছিল বিশেষত। আর তোমরা জানোই যে সব বয়স্করা এত কিছু বোঝেই না, সরি কি হচ্ছে ব্যাপার। তো যাই হোক আর ওখানে সেভাবে ব্লগটা ওকে করতে মানাই করেছিলাম, তাই ও সেভাবে করেনি, মোটামুটিভাবে করেছি। আর ছাত্ররা প্রবীণও ছিল, প্রবীণের মাও এসেছিল। তো যাই হোক এইটুকু সময় বেশ ভালোই কাটলাম। আর এখান থেকে এখানে খুব কাছেই বাড়ি, আমি তো কোনোদিনও এদিক থেকে ওদিক যাই না, মানে দোলতলা ওর সাথেই যেটুকু বেরোই ভেতর অনেক ছাত্রছাত্রীরা আমার স্কুল থেকে পড়ে যায় বা বলে টলে, কোথাও কখনো যাওয়া হয় না, চিনিও না। তা কালকে সৌম্যদীপ ওকে যেভাবে বলে দিয়েছিল, তা সেভাবে গিয়ে জাস্ট একটুখানি পথ। তা ওর মা তাও বলছিল যে যদি টোটো করে যাও এরকম বলবে, তা টোটো করে যাওয়ার কোনো প্রয়োজনও না, আমরা তো বাইকে গেছি, কিন্তু হাঁটা পথ হলেও খুবই সামনে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওখানে গিয়ে আবার আমার স্কুলের পুরনো ছাত্রী যারা পড়ে গেছে সেই ছাত্রীর সাথেও দেখা হলো, ওর মা কথা বললো। তো যাই হোক আমি মুখটা ভুলেই গেছি, মায়ের মুখটা মনে আছে, কিন্তু বাচ্চাটা এখন বড় হয়ে গেছে বলে ঠিক বুঝতে পারছিলাম না। তারপর যাই হোক পরিচয় দিল, এই দেখা সাক্ষাৎ হলো। তো যাই হোক আজকে কার্তিক পুজো মোটামুটিভাবে ভালোই কাটলো, কার্তিক ঠাকুরের ভোগও পেলাম, দেখা যাক কবে কি হয়। আর আমার ঘরের কার্তিক পুজো তো এখন আর হচ্ছে না, হয়ে গেছে আগে কখনো, এবার আমি ফল পেলে তবে আমি কার্তিক বাবাকে সেভাবে দেব। তো আমার ঘরে এখন যে গনু বাবা আছে সেই গনু বাবাকেই আমি দিচ্ছি এখন। তো এইটুকুই বলার আছে তোমাদেরকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই বলবো। তো আগামীকাল দেখা হচ্ছে। আজকে ভীষণ টায়ার্ড, আর পারছি না। তো গুড নাইট, শুভরাত্রি, কালকে দেখা।